আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আয়াত, যে আয়াতটি আমরা সকলেই জানি, বেশিরভাগ মানুষের মুখস্থ আছে। এই আয়াতটি হলো আয়াতুল কুরসি। কোরআনে কারীমের যত আয়াত আছে সমস্ত আয়াতের মাঝে আয়াতুল কুরসির মর্যাদা শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? আয়াতুল কুরসি এমন একটি আয়াত, নবীজি বলেন এই আয়াতুল কুরসি যারা দিনের শুরুতে পড়ে, দিনের বেলায় যদি সে মারা যায়, দিনের যে কোনো সময় যদি সে ইন্তেকাল হয়, সে সরাসরি জান্নাতে চলে যায়। নবীজি বলেন রাতের কোন অংশে যদি আমার কোন উম্মত আয়াতুল কুরসিটা একবার পড়ে নেয়, ও দুনিয়ার মানুষেরা শোনো, রাতের কোন অংশে যদি আমার ওই উম্মতটা ইন্তেকাল হয়ে যায়, মরতে দেরি হবে, আমার এই উম্মতকে আমার আল্লাহ জান্নাত দিতে দেরি করে না। মুসলমান ইমানদার, এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় তুলে ধরেছেন, নিজের আইডেন্টিফাই তিনি নিজে করেছেন, নিজের সত্যায়ন তিনি নিজে করেছেন। তিনি জানায় দিলেন দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আল্লাহু আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাহু এমন রব, এমন আল্লাহ, এমন প্রতিপালক, এমন স্রষ্টা, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া আর মাবুদ নাই। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো সৃষ্টিকর্তা নাই। আমার আল্লাহ বললেন আমি এমন রব, এমন আল্লাহ, আমি এমন সৃষ্টিকর্তা, আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল হাইয়ুল কাইয়ুম, আলিফ লাম দ্বারা মারিফা করে নিলেন, নির্দিষ্ট করে দিলেন আল হাইয়ুল কাইয়ুম। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ চিরজীবী, আমি আল্লাহ চিরস্থায়ী। দুনিয়ায় যা দেখো, যা দৃশ্য, যা অদৃশ্য, যা দেখা যায়, যা দেখা যায় না, সব কিছু একদিন শেষ হয়ে যাবে রে বান্দা। আমি আল্লাহর কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। বলে হুজুর কই পাইলেন এই কথা? আল্লাহর শেষ নাই, সব শেষ। এই কথা কোরআনে আছে না নাই? কোরআনে কারীম 27 নম্বর পারা, সূরাটার নাম হলো সূরাতুর রহমান। বলেন সূরার নাম কি? ওই সূরার ভেতরে আমার আল্লাহ তাআলা চমৎকার করে জানায়া দিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু মান আলাইহা ফান, যা দেখো রে বান্দা, যা আর না দেখো, ও দুনিয়ার মানুষ, সব একদিন শেষ হয়ে যাবে, সব নিঃশেষ হয়ে যাবে, কিচ্ছু বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার আল্লাহ বাকি থাকবে। আল্লাহ ছাড়া আর কিছু বাকি থাকবে না। আল্লাহ তাআলার একজন পয়গাম্বর, নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর একজন জলিল কদর পয়গাম্বর। তিনি মুসলমান জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হযরত ইব্রাহিম এমন পয়গাম্বর, এমন রাসূল, এমন নবী, তিনি সমস্ত মুসলমান জাতির পিতা।
হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার যুগে, তার দেশে, তার রাজ্যে যিনি রাষ্ট্রপতি ছিলেন, যিনি প্রধান ছিলেন, যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তার নাম হলো নমরুদ। বলেন কি? নমরুদ। দুর্দান্ত দাপটের সাথে তার রাজ্য পরিচালনা করে। তার সাথে কেউ পারে না। তার ধনের অভাব নাই, তার জনের অভাব নাই, তার সম্পদের অভাব নাই, তার অট্টালিকার অভাব নাই, তার বাহিনীর কোনো অভাব নাই। ও মুসলমান ইমানদার, এই নমরুদ এত কিছু পাওয়ার পরে, এত পাওয়ার থাকার পরে, এত ক্ষমতা থাকার পরে, এত কিছুর মালিকানার পরেও ওই নমরুদের মনটা ভরে না। নমরুদ মনে মনে কয়, আমি যদি আরো একটু উপরে যেতে পারতাম। নাউজুবিল্লাহ। এত পাওয়ার পরেও সে আরো কি হতে চায়? আরো উপরে যেতে চায়। সে আরো বড় হতে চায়, আরো উপরে যেতে চায়, আরো অ্যাডভান্স হতে চায়। সভা ডাকলেন, মিটিং ডাকলেন, মন্ত্রী এমপিদেরকে তিনি বসলেন। মনটা দেখা যায় ভালো না, মনটা বড় বেজার, মনটা বড় দুর্বল। একজন মন্ত্রী ডাক দিয়ে বললেন, ও আমাদের মহারাজা, ও নমরুদ, আপনার মনটা তো দেখা যায় ভালো না, মনে হয় আপনি অসুস্থ। আপনি কি অসুস্থ নাকি? আপনি কি টেনশনে আছেন নাকি? নমরুদ কয়, না না না, আমি টেনশনেও না, আমি অসুস্থও না, আমি সুস্থ আছি। তবে শোনো, আমার মন ভালো না। আমার মন কেন? আপনার মনটা খারাপ কোন কারণে? কোনো অসুবিধা আছে নাকি? বলে, না তাও নাই, আমার মনটা ভালো না এই জন্য যে তোমরা যে আমারে রাজা মানো, আমারে যে বাদশা মানো, আমারে যে মহারাজা মানো, আমি যে এই দেশের কর্তৃত্বে আছি, আমার মনটা চায় রে আরো একটু অ্যাডভান্স হতে, আমি আরো একটু বড় হতে চাই। একজন জিজ্ঞাসা করলো, বড় হওয়ার আর কি আছে? আপনার তো আর কিছু বাকি নাই, সবই তো আপনি পেয়ে গেছেন। নমরুদ ডাক দেয়া কয়, না না না, আমি এখন আল্লাহ হতে চাই। কেউ তো চাই। এখন যেমনি এই কথা কইছে, যারা পাশাপাশি ছিল, মন্ত্রী এমপি সবার মধ্যে যারা ছিল, তারা এক সুরে চিৎকার দিয়া কয়, আরে আপনি আল্লাহ হবেন না, হবে কে? আপনি আল্লাহ। কারণ নমরুদে কলে, রে তোরা দমের মানবি, তোরা আমার মানবি না কেন? তোরা তো মানবি, তোরা প্রোটোকল পাইতেছ, পুলিশ পাইছ, আর্মি পাইছ, বাড়ি পাইছ, গাড়ি পাইছ, সম্পদ পাইছ, হ্যাঁ, আমার সরকারের মাল বাড়িতে নিয়ে ঢুকাইতে পারতে আসো, কত কিছু দিয়ে রাখছি, তোরা তো আমারে মানবি। জনগণ যদি না মানে, আমার তো এই খোদা হইয়া, বুঝতেছেন না আমার কথা? আমার তো এই খোদা হইয়া লাভ নাই, জনগণ যদি আমারে না মানে। একজনে কোনা দিয়া দাঁড়ায়, নমরুদ, জনগণ মানার ব্যবস্থা আছে। নাউজুবিল্লাহ বলবেন না? নমরুদ জিজ্ঞাসা করলেন, কি ব্যবস্থা আছে রে? কি সুবিধা আছে? কেমনে জনগণ মানবে? ডাক দেখো নমরুদ, বিষয়টা হলো তোমার বাড়ির পাশে বড় করে একটা মেলার আয়োজন করবা। কোন কিসের আয়োজন? মেলার আয়োজন করবা। বলে, মেলার আয়োজন করলাম ভালো, জনগণ আমারে কেমনে মানবো? জনগণ আমাকে মানবে এটা কেমনে সম্ভব? বলে, মেলা বানাইবা, একটা মাত্র গেট রাখবা, গ্রামে গঞ্জে হাটে বাজারে পাড়া মহল্লায় এখানে সেখানে সব জায়গায় জানায়া দিবা, আগামী এত তারিখ তোমার বাড়ির মেলা, যারা আসবে না তার মাথা কেটে ফেলা হবে। ঘোষণা যদি দিবা, সব জনগণ ওই মেলায় আসবে। একটা গেট থাকবে, স্টেজ বানানো থাকবে, আলিশান চেয়ারের মাঝে বসা থাকবা, জনগণ ঢুকবে, সেজদা করে করে তোমারে খোদা মেনে মেনে যাবে। নমরুদের মনে একটু স্বস্তি আইছে, চিন্তা করলো, বুদ্ধিটা তো খারাপ না, একটু অ্যাপ্লাই করে দেখি, বুদ্ধি একটু কাজে লাগাই দেখি, লাগলে তো লাগছে, ভালো কথা। ঠিক আছে, সংস্কৃতি মন্ত্রী কই, তাড়াতাড়ি মেলার আয়োজন করো। মেলার আয়োজন হলো, গ্রামে গঞ্জে এলাকায় পাড়া মহল্লায় জানায়া দেওয়া হলো, আগামী এত তারিখ নমরুদের বাড়ির পাশে মেলা হবে, ওই মেলায় সবাই যেতে হবে, যারা যাবে না মাথা কেটে নেওয়া হবে। এই ঘোষণা যদি কোনো সরকার দেয়, জনগণ কি একজন বাড়িতে থাকবে? মাথা কাটার সে যাওয়াটাই দোবালা। সব জনগণ নির্ধারিত তারিখে আসা শুরু করলো।
জনগণ ওই গেইটি দিয়া ঢোকে, নমরুদকে সেজদা করে করে খোদা মেনে মেনে ঢোকে। আরো আস্তে কন, সব ঢুকে। আপনারা নিশ্চয় ভোট দিয়েছেন, ভোট দেন নাই জীবনে? ভোট দিতে গেলে ভোট দেওয়ার পরে দেখবেন এখানে একটু কালি লাগাই দেয়, নখের মধ্যে কালি লাগাই কিনা। আচ্ছা, কালি লাগানোর টার্গেটটা কি, উদ্দেশ্য কি? যাতে আরেকবার মাশাআল্লাহ ওয়াজ বুঝতেছেন, আপনারা কাছে কথা কইতে মোটামুটি ভালোই লাগতেছে। এখন জনগণ ঢুকতে আছে, খোদা মাইন্না মাইন্না যাইতে আছে। হঠাৎ করে একজন কানে কানে আইয়া কয়, সবাই তো আইলাম, জনগণ একজন আর বাড়িত নাই, কিন্তু একজন আইছে না। কয়জন? কথা কয় না, কয়জন? আরে একজন আইছে না, এটা আবার কেডা রে? কার কেউ নয় রে, ও নমরুদ, সে হলো তোমার অতি নিকটের মানুষ আজর ঠাকুরের ছেলে ইব্রাহিম। এখন ইব্রাহিমের আব্বার নাম নিয়ে আবার একটা মন্তব্য আছে, কৌল আছে, দুইটা কৌল। কেউ বলছেন ইব্রাহিমের আব্বার নাম হলো তারেক, আপনার আজর হলো তার চাচা। যাই হোক, এই আজরের ছেলে কিংবা ভাতিজা ইব্রাহিম এখনো মেলায়, বোঝেন নাই কথা, আসে নাই, তাই নাকি বলা হয়? ডাকো আজরকে, ডাকা হলো আজর, শুনলাম তোমার ছেলে বা ভাতিজা আজর, ও আজর, তোমার ইব্রাহিম নাকি এখনো মেলায় আসে না। আজর ঠাকুর ডাক দিয়ে কয়, না, সে তো না আসার কথা না, অবশ্যই আসছে। নমরুদ কয়, না না না, এখনো আসে নাই। বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি তোমার ভাতিজা ছেলে ইব্রাহিম এখনো আসে নাই। আজর দৌড়ে যাও, নিয়ে আসো ইব্রাহিম। আজর গেলেন দৌড়ায়া বাড়িতে, বাড়িতে যায়া দেখে রে আল্লাহর খলিল ইব্রাহিম কম্বল গাও দিয়া ঘুমা। ইব্রাহিম, হ্যাঁ ইব্রাহিম, এই তুমি দি ঘুমাও, আমরা দি সবাই খোদা মানতে আছি, সবাই দি মেলায় গেলাম, তুমি দি এখনো ঘুমাও, যাইবা না? ইব্রাহিম খলিলুল্লাহ ঢাক দেয়া কয়, আজ আমারও তো যেতে মনে চায়, আমিও যাওয়ার খেয়াল ছিল, ও আব্বা আমার শরীরটা ভালো না। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিমের সাথে কে আছে? বলেন বলেন, আল্লাহ আছেন ইব্রাহিমের সাথে। ইব্রাহিম কয়ে, চাচা আমার মনটা মানে শরীরটা ভালো না, ইন্নী সাকিম, কথাটা কোরআনে কারিমে আছে, ইন্নী সাকিম। সাকিমুনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, সাকিমুন মানে অসুস্থ। এই অসুস্থতাটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো শারীরিক অসুস্থতা, আরেকটা হলো মানসিক অসুস্থতা। মুসলমান ইমানদার জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, লাঞ্চে সমস্যা, ডায়াবেটিস হয়েছে, আপনার ব্রেনে সমস্যা, আপনি শারীরিক অসুবিধায় আছেন, কিন্তু আপনার একটা গাবি সকালবেলা বাচ্চা দিছে, দুপুরবেলা বাচ্চা মরে গেছে, বিকেলবেলা দোকানে গেছেন, মনটা বড় খারাপ, জিজ্ঞাসা করা হলো, চাচা মনটা দি খারাপ দেখা যায়, অসুস্থ নাকি? বলেন, আরে না 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 ভাতিজা, শরীরটা ভালো আছে, মনটা ভালো না। বুঝতে পেরেছেন? এটা হলো মনের অসুস্থতা। শয়তান একবার রাস্তা দিয়ে হাঁটতে আছে, সামনে গিয়া হযরত মুসা নবীর লোকে দেখা। কার সাথে? আচ্ছা, মুসা আলাইহিস সালাম নরম না গরম? কম গরম না বেশি গরম? খুব বেশি গরম। আজরাইল ছটকানে দিলে যে বেটা কিরম গরম এটা তো বোঝাই যায়। আরতে আছে, শয়তান সামনে পড়ছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস, কিরে কই যাস? কই হুজুর পাশের এলাকায় যাব, একটু দরকার। তো মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলো তার কোমরের মাঝে চাবি। কিতা? ছোট বড় লম্বা বাইটা, নতুন পুরান, চিকন মোটা, বিভিন্ন রঙের চাবি। জিগেল, কিরে তোর কোমরে এত চাবি কি রে? শয়তানটা মুস্কি হাসি দিয়া কয়, হুজুর সবার লগেও মিছা কথা কইলো, আপনার লোক আর কোন যেত না, আপনি তো আল্লাহর পয়গাম্বর, আর আপনার কাছে মিছা কথা কি মাইর খাওয়ান ছাড়া আর কোনো উপায় নাই, পথ নাই, অতএব সত্য কথাটাই কই, আমার কোমরে যে চাবিটি দেখতে আছেন, এই এলাকার যত মানুষ আছে এই এরিয়ার ভিতরে সবার নামে নামে আমার কাছে একটা একটা চাবি আছে। তুই চাবি দিয়ে কিতা করস? কই যারে যখন দরকার লাগে আমি একটু মোড়া মারি, তে আমার কাম করে, আমি আর কাম করন লাগে না। মুসা ইসলাম কুলারি বালা কথা দি। তো তিনি লক্ষ্য করে দেখলেন চাবিটির মাঝে একটা চাবি একটু মোটা, একটু লম্বা, কিছু মরিচা ধরে রয়েছে। কিতা ধরে রয়েছে? মরিচা পর্যন্ত
জং ধরে রয়েছে। তো শয়তানে এই অবস্থা দেখা মুসা নবীজি গেল, কিরে এত মোটা চাবি, লম্বা, আবার এটা মরিচা ধরে রয়েছে, কাহিনীটা কি, এটা কার লাগে বানাইছ? তো একটা মুসকে হাসি দিয়ে একটা, হুজুর এই চাবিটা আপনার লেগে বানাইছিলাম, কামো লাগাইতারি না। মুসা নবীর জন্য শয়তানে কিতাব বানাই রাখছে, তাহলে আপনি আমি আমরা লেগে বানাইছে এটা বিশ্বাস হয়তো? মিয়া এক সর্দারের কাছে গেছে এক বিচার প্রার্থী, গিয়া কইল, সর্দার সাহেব আজকে বিকালে তো আমরা বিচারটা, বলে হ, তো আমার পক্ষে কিছু কথা কইয়েন, এই নেন 5,000 টাকা রাখেন। কয় হাজার? 5,000 টাকা দিছে। সর্দার খুশি না বেজার? মহা খুশি। 5,000 টাকা দিছে, আর যে দিছে তেও তো খুশি। খুশি না? বিচার আমার পক্ষে আয় পড়ছে। কারণ আমরা দেশে সর্দাররা তো একটা চা খাওয়াইলে ঘুরে দিকে, আর যদি সামিয়া আমি দেশি মুরগা দিয়ে খাওয়ান যায় তো তো কথাই নাই, সকালেরটা বিকাল, বিকালেরটা রাত, কথা কয় না। বিচার কি একজনের হয় না, দুইজনের মাঝে হয়। তো ওই পার্টি আবার 2 ঘন্টা পরে আইসে, এসে রেখে, সর্দার সাহেব বিকালবেলা তো বিচারটা, এই নেন 10,000 টাকা রাখেন, আমার পক্ষে কথা কইয়েন। বিকালবেলা বিচারও গেছে, বিচারও গিয়া বিচারও বইছে, বিচার শুরু হইছে। ওহন দেখা যাইতে আছে সর্দার সাহেব খালি ওই যে 10 দিয়েছিল তার পক্ষে কথা কয়, 5 যে দিয়েছিল তার পক্ষে কোনো কথা, 5 দেই না, মনে মনে কিরে টাকা দিয়েইলা, আমার পক্ষে দিয়ে একটা কথাও কয় না, একটা কথাও দিয়ে আমার পক্ষে সর্দারে কয় না, ব্যাপারটা কি তা? এখন সর্দার সাহেব এই ডিরেক্ট দর কইতে পারে না, ইশারা ইঙ্গিতে বুঝাইয়া কইতেছে, ও কি করব, 5-এ মাইরা রাখছে 10-এ, কি করব, 5-এ মাইরা রাখছে 10-এ। তার মানে এটাতে বুঝাইছে তুমি দিছো কত? 5। যার পক্ষে কথা কইতেছি হে 10 দিছে, অতএব তোমার পক্ষে কথা বলা সম্ভব। এইরকম বিচার এই এলাকাতে একজনও নাই, না না নাই। আল্লাহ যেন হেদায়েত করে, কোন আমিন, জোরে কোন। বিচারকদের একটা অভ্যাস হলো, আপনার বিচার করা যাওয়ার আগে দিয়া কিছুটা জাইনা লয়, ধারণা লইয়া লয় যে বিচারটা কি বিষয়ে, একটু ধারণা লইয়া গেলে বিচার করতে সুবিধা। তো এই সর্দার সাহেব চৌকিদারে কইল, আসলে বিষয়টা কি, কোন জায়গার বিচার কি আসল বিষয়, আমার একটু ধারণা দেও না। এখন চৌকিদারে কয়, সর্দার সাহেব বিষয়টা অন্য কিছু না, আপনার আর ঘরের যে ছেলেটা তে উত্তরপাড়া গিয়া জাম্বুরা চুরি ধরা পড়ছে, মেম্বার সাহেব বাইন্দা রাখছে, আপনারে কইছি গিয়া ছড়াই আনতেন, দিনের বেলা হইলে তো এটা মানুষে জানলে শরম হইব। যেমনে এই কথাটা কইছি, সর্দার সাহেব পাঞ্জাবিটা আবার খুলে লাইছে, খুললে আলনাটার উপরে রাইখা, চাদরটা রাইখা, কম্বলটা গাও দিয়ে আবার শুইয়া লাইছে। শহীদারে ডাক দিয়া কয়, তুই যাইয়া মেম্বার সাহেবরে কইস মনে যা চায় তাই করতো, আমার শরীরটা ভালো না। এখন আপনার কাছে বিচার, এই সর্দারের কি শরীর ভালো না, না মন ভালো না? এই চমৎকার ওয়াজ তো বুঝা লাইছেন আপনারা, রাতের 1টা বাজলে কি হবো, আপনারা দিশা ঠিক আছে, শরীর ভালো না, না মন ভালো না? মনটা ভালো না, কারণটা কি? নিজের ছেলেটা চুরি করছে, এই চিন্তা করে করে সর্দারের মনটা ভালো না, আসলে শরীরটা ভালো, কিন্তু কইছি কি আমার শরীরটা ভালো না। এই যে মনটা ভালো না, এইটার নাম হলো মানসিক অসুস্থতা। বুঝাইতে পারছি? মুসলমান, আল্লাহর খলিল ইব্রাহিম ওই আজরকে ডাক দিয়া কয়, ইন্নী সাকিম, আমি অসুস্থ। এই কথার অর্থ হলো ইব্রাহিম খলিলুল্লাহ বুঝাইতে চাইলেন, ও আজর, নমরুদ নামের ভণ্ডটা খোদা দাবি করলো, এলাকার ভেতরে সে খোদাই দাবি করলো, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও ইব্রাহিম, তোমার এলাকায়, তোমার জমানায়, তোমার দেশে ওই নমরুদ নামের ভণ্ডটা আমি আল্লাহর সাথে তক্কা দিল, আমি আল্লাহর সাথে সে খেলাইতে চাইল, তুমি কেন বাধা দিলা না? তুমি কেন বাধা দিতে পারলা না? যদি আল্লাহ হাসরের ময়দানে প্রশ্ন করে বসে, আমি ইব্রাহিম আল্লাহর কাছে কি জবাব দেব? এই চিন্তা করে করে ইব্রাহিম নবীর মন ভালো না।
এই জন্য ইব্রাহিম নবী কি কয়, চাচা আমি অসুস্থ। এই অসুস্থতা মানে হলো ইব্রাহিম নবী মানসিকভাবে কি ছিলেন, এইটুকু বুঝতে অসুবিধা হয়েছে আপনাদের? মুসলমান ইমানদার আজর গেলেন দৌড়াইয়া যায়, কয় আজর গেলেন দৌড়াইয়া যায়, নমরুদ, ও নমরুদ, আমি গেছিলাম ইব্রাহিমকে জিগাইলাম, ইব্রাহিমের খুব ইচ্ছা ছিল মেলায় আসবে, তার কোনো বাধা ছিল না। ও আজ ও নমরুদ, ইব্রাহিম আমার যেই কথাটা বলল, কথাটা আবার মনে ধরছে, বলে কি কইছে? ইব্রাহিম জানাইছে সে অসুস্থ, এই কারণে মেলায় আসতে পারে নাই। নমরুদ কইল তাইলে তো ভালো কথা, একজন অসুস্থ থাকতেই পারে। আজর যখন এই কথাটা কইছে, নমরুদ কইল তো ঠিক আছে, সবাই তো আইছে। আইছে না কয়জন? কথা কয় না, একজন আইছে না, অসুবিধা নাই, সবাই যেহেতু আইছে একজন অসুস্থ থাকতেই পারে, আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু মানে একজন না মানলো এমন কোনো অসুবিধা নাই। তে খোদা হইয়া বাইর গেছে, দেশের জনগণ তারে খোদা মাইনা গেছে। কয়েকদিন যাইতে না যাইতে একজনে কানে কানে গিয়া কাও, নমরুদ ফেস তো লেগে গেছে গা। আর কি ফেস লাগলো? ওই দিন যে তুমি মেলা ডাক দিলা, সব জনগণ আইলো, সবাই তোমারে খোদা মানলো, মানছিল না, আইছিল না ইব্রাহিম, তে তোমারে মানলো না, আসলে বিষয়টা কি তা তুমি জানো? বলে না, আমি তো পুরো বিষয়টা জানি না। বলে বিষয়টা হলো তোমারে খোদা মানন লাগবো, এই কারণে তে ওই দিন মেলা পাইছে না। আসলে তে কইছে অসুস্থ, মূলত তে সুস্থ আছিল। সুবহানাল্লাহ কইতেন না? সুস্থ আছিল, তোমারে মানন লাগবে এই জন্য, তাই নাকি? বলে হ্যাঁ। এই পুলিশ যাও, ইব্রাহিমকে ধরে নিয়ে আসো। গেছে বাড়ি, যাই এসে রেখো, ইব্রাহিম তোমারে কইছে আমরা আল্লাহ যাইতা, নাউজুবিল্লাহ কইতেন না? তো পুলিশ সামনে সামনে হাঁটে, পেছনে পেছনে ইব্রাহিম নবী হাঁটে। আচ্ছা, কুলাউড়া থানার পুলিশ যদি আপনার বাড়িতে আইয়া সেটা যদি কয় ওসি স্যারে কইছে একটু যাওনের লেগে আইয়েন, আমরা পেছনে পেছনে আইয়েন, আর হাত করাটা না লাগায়, থাকবেন নি ফিসে? কথা কয় না, থাকবে? আসামি কি থাকবো? কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ একটা পাও নড়ে না, তিনি পুলিশের পেছনে পেছনে নমরুদের বাড়ি পর্যন্ত গিয়ে হাজির হইছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর দেখা নমরুদের খুব একটা পছন্দ হইছে না। তোমার নাম ইব্রাহিম? ইব্রাহিম নবী ডাক দেখা, হ আমার নাম ইব্রাহিম। ডাক দিছেন কি রে, খবর করছেন কেন? তো তুমি আমার মানো না কেন? মানতে অসুবিধাটা কোন জায়গা? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া কয়, নমরুদ তোমাকে কেন মানি না? এই কথাটা কি সবার সামনে বলবো নাকি গোপনে বলবো, এটা আমার আগে কও। নমরুদ চিন্তা ফিরে গেছে, তার যে বুদ্ধি, তার যে আকল, তার যে জ্ঞান, আর তার সাথে আছে কে? কথা কয় না, কে? তার সাথে যে আল্লাহ আছে, বুদ্ধি কইরা গায়েবী এলেম দিয়া, আল্লাহর এলেম দিয়া, আল্লাহর জ্ঞান দিয়া, তে আবার কোনটা সবার সামনে কইব? যারা মানে তারা উনি ছোড়ে। কথাটা বুঝছেন? যারা মানে তারা চিন্তা আছে না, এই চিন্তা করতে করতে তে নমরুদে কইল, এক কাম কর, সবার সামনে আর কোনের কাম নাই, আমারে গোপনে গোপনে কইয়ালাম। তাহলে গোপনে কই তোলে তো সবারে বাগাইতে হইব, বাগাও। মন্ত্রী এমপি যা আছিল সব বাগাই দিছে, এখন কয়জন রইছে? নমরুদে ডাক দিয়া কয়, ইব্রাহিম এখন কও আমারে কেন মানো না? আমারে মানতে তোমার অসুবিধাটা কোন জায়গা? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া কয়, নমরুদ তোমার কথার জবাব দিতে আমার কোনো অসুবিধা নাই, অবশ্যই তোমার কথার জবাব দেব। নমরুদের তোমার কথার জবাব দেওয়ার আগে আগে আমারে বলো, আমার একটা ছোট্ট প্রশ্নের জবাব দেও, তুমি বাঁচবে নাকি মরে যাবে? ছোট্ট একটা প্রশ্ন। এমনি প্রশ্নটা করছে, নমরুদের শরীরটাতে একটা গাম দিয়া লাইছে। গাম দই না কথা নেই, গাম দেওয়ার কথা। কি জবাব দিব? যদি কো মরাম তাও বিপদ, যদি কো মরতাম না তাও বিপদ, কারণ তো মানুষ। কথা বোঝেন নাই? মরাম কইলেও বিপদ, মরতাম না কইলেও বিপদ। চিন্তা করে গেছে, হুশ নাই, তার আর হুশ নাই। দীর্ঘ সময় ইব্রাহিম খলিলুল্লাহ কথা কনা কি রে, তোমার না প্রশ্ন করলাম জবাব দি দেও না। নমরুদ রে তুই যেই প্রশ্নটা করছ আটকাইলি সত্যি,
কি জবাব দেই ক? তুই যে প্রশ্নটা করছ এই প্রশ্নের জবাব তো আসলে একটা, আমি যেহেতু মানুষের ভিতরে খোদা হইছি, মরণ তো লাগবেই। সুবহানাল্লাহ কয় না? মানুষের ভিতরে যেহেতু খোদা হইছি, মরণ তো। আচ্ছা, বিচারক যারা, তারা কি সব কথা দইরা বিচার করে? একটা দুইটা পয়েন্ট পাইলেই তো বিচার শেষ। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক ডাকা নমরুদ, এই কারণে আমি তোমারে খোদা মানতে পারি না, কারণ আমি জানি রে আল্লাহ যিনি হবে, আল্লাহ যিনি হবে, খোদা যিনি হবে, তিনি মরতে পারে না। খোদা যে ওতে মরতে পারেনি, তো তুমি না কইলা মরে যাবে গা, তো যে খোদা মরে যাবে গা, এই খোদারে ইব্রাহিম খোদা মানতে। লম্বা ইতিহাস, দীর্ঘ সময়ের দরকার। মনে রাখবেন, ধৈর্যের ফল কে দেয়? বলেন বলেন বলেন, আল্লাহ দেয়। আমি দোয়া করি আপনাদের এই ধৈর্যের উসিলায় আল্লাহ তাআলা যেন আপনাদেরকে আখেরাতে কল্যাণ দান করে, দুনিয়ায় ইজ্জত দান করে, আখেরাতে কল্যাণ দান করে। সামনে আমাদের রমজান মাস আসার আগেই নবীজি দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।